ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানেই সালামি নেওয়া। তো এইবার আমাদের কোরবানির ঈদটা আমরা কীভাবে কাটিয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সেটা নিয়ে আমি একটা শর্ট ব্লগ ভিডিও তৈরি করেছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদি আমার ভিডিওটা এখন শেয়ার করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, কারণ ঈদের সময় তো অনেক কাজকর্ম থাকে বাসায়, ঈদের পরেও একটু ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, এই জন্য আমি সাথে সাথে ভিডিওটা এডিট করতে পারিনি। তো আমার যে এখন যে ভিডিওটা দেখছেন, এটা ছিল চাঁদ রাত থেকে শুরু করেছিলাম। চাঁদ রাতে আমি হাতে মেহেদি দিয়েছিলাম, মানে আমার ভাবি আমাকে হাতে লাগিয়ে দিয়েছিল, সাথে তামজিদকেও লাগিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত আমরা মেহেদি দিয়েছি। আর ঈদের সময় একটু মেহেদি না দিলে হাতটা খালি খালি লাগে, একটু ভালো লাগে না, এই জন্য একটু মেহেদিও দিয়েছিলাম। আর এরপরে তো সকালে ভোরে আমরা উঠেছি সবাই, আর তামজিদ নিজে নিজে আমাদের একটু পরে উঠেছে, 6টার দিকে ও নিজে নিজে উঠে গিয়েছে। তো ওকেও আমি একদম ফ্রেশ করে, মানে গোসল করে দিয়েছি। এরপরে এই যে পাঞ্জাবিটা পরেছি, এটা ওর রোজার ঈদে পাঞ্জাবি, আর আমি কোরবানিতে কোনো পাঞ্জাবি ওর জন্য কিনিনি, কারণ অল্প একটু সময়ের জন্য সে পরে, মানে এখন মসজিদে যাবে, এই জন্য রোজাতেই কিনি, কোরবানিতে কিনে নিই। আর এবার ওর চুলটা আমি কেটে দিয়েছি, মানে আমি একটু সাইজ করতে গিয়েছিলাম কিন্তু নষ্ট করে ফেলেছি, এরপরে এই বাটি কাটটা দিয়েছি আর কি। তো যাই হোক, আমার ছেলে তো অনেক ঘুম আসছে, ওর চোখে অনেক ঘুম, কারণ যেটা একদম ভোরবেলা উঠেছে। তো এরপর আমি একটু সেমাই খাইয়ে দিচ্ছিলাম, কারণ সকালবেলাতে একটু মিষ্টিমুখ করতে হয়। নামাজে যাবে ও এখন ওর মামার সাথে। গত রোজার ঈদটা আমরা করেছিলাম বাবুর দাদা বাড়িতে, ওখানে ওর কাজিনের সাথে গিয়েছিল মসজিদে। এইবার ওর মামার সাথে যাবে ওর নানা বাড়িতে, এখন আমরা ঈদ করছি এই আর কি। তো আমার ছেলেকে এখন এই যে ও এখন মামার সাথে চলে যাচ্ছে। আর আমার ভাই বললো পুরান জুতো পরে যেতে, বাসার পরার জুতাটাই পরে যেতে, কারণ নতুন জুতা নিলে নাকি মসজিদ থেকে চুরি হতে পারে। তো যাই হোক, এই যে ওরা এখন চলে যাচ্ছে। আর এইভাবে আর কি ঈদের দিন সকালটা আমরা একটু সকালে বাবুকে, সবাই মসজিদে চলে গিয়েছে শ্যামাই খেয়ে। আর এরপরে নাস্তার জন্য এখানে চটপটি করেছে ভাবি, আর আমি ঈদের নুডলস রান্না করছিলাম। আর আমাদের বাসায় সবসময় সকালের দিকে শ্যামাই নুডলস বা চটপটি বা শ্যামাই জর্দা এইসবই আর কি চলে, আর অন্য কিছু করা হয় না সকালের সময়টা। আর এইদিকে বাবুর নানু এবার ওর জন্য এই জাস্ট কিনেছে, মানে আমার আম্মুর জন্য কিনে রেখেছিল আর কি। তো এইটাই আর কি ওকে পরিয়েছি। আর আমার ছেলে মানে মসজিদ থেকে আসার সাথে সাথে সে পাঞ্জাবি খুলে ফেলেছে, এরপরে আমি ওকে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। আমার ভাইয়ের মেয়েও সেজেছে, ওর নতুন জামা পরেছে। পরে খেয়াল করলাম আমার ছেলের ভাইয়ের মেয়ের আর আমার ভাইয়ের, তাদের তিনজনের জামাই ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে, একই রকম কালার। তো যাই হোক, ওদের একটু ফটোশ্যুট করা হয়েছে, কিছু ছবি টবি তুলেছি। এরপরে তো আমার ছেলে একটু ঘুম আসছিল, কারণ যেহেতু ভোরবেলা উঠেছে একদম। এরপরে তো নানার কাছ থেকে গিয়েছে, সালামি পেয়েছে, নানা দিয়েছে, মামা দিয়েছে, এই তো। আবার আমার এক মামাতো ভাই আছে, ওরাও দিয়েছে। তো আমার ছেলে আবার সালামি পেলে সব আমার কাছে দিয়ে দেয়, কিন্তু আমার ভাইয়ের মেয়েটা আবার চালাক, ও আবার সালামি পেলে ওর বাবার কাছে দিয়ে আসে এই আর কি। তো যাই হোক, ওদেরকে দেখে আমার নিজের ছোটবেলার কথাই মনে পড়ে গেল। আগে ঈদের সময় কত আনন্দ করতাম। আমার প্রথম কাজ ছিল এই ঘুমের থেকে উঠে গোসল করে আর নতুন জামা পরে রেডি হয়ে বাসা থেকে আমি বের হয়ে যেতাম। এসব রান্না বান্না এসবের কোনো ধারে কাছেও আমি ছিলাম না, মানে এটাই ছিল আনন্দ। সবার বাসায় যেতাম, সবার থেকে আমি সালামি নিতাম, এটাই আমার কাছে অনেক মজা লাগতো। আর এখন তো হচ্ছে আরেক রকম আনন্দ, কারণ প্রতিটা বয়সে মানুষের আনন্দের অনেকটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়। এখন তো রান্না বান্না সব কিছুই করতে হয়, এখন আর আগের মতো সেরকম সেরকম আর নতুন জামা পরতেও এখন আর ঈদের দিন মানে ইচ্ছা করে না। মানে ঈদের দিন যেহেতু অনেক কাজকর্ম থাকে, মনে হয় যদি পরের দিন যদি কারো বাসায় যাই বেড়াতে, তখনই নতুন জামা পরা হয়। যাই হোক, এদিক দিয়ে তো
আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গিয়েছে, আবার ভাবিও রেডি হয়ে গেছে একদম, আব্বুকে সালাম করেছে, আব্বু আবার সালামি দিয়ে দিয়ে দিয়েছে। আর আমার কাজকর্ম যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি এখন গোসল করে নিব। আর এই টপসটা না আমি এভাবে কিনেছিলাম, এটা ওয়ান পিস। এটা একটা নর্মাল একটা ওয়ান পিস, তো ভাবলাম যেহেতু বাসায় থাকবো, কোথাও তো আর যাবো না, এই জন্য আমি এটাই পরে নিয়েছি। আর ঈদের জামা আমি বানিয়েছিলাম, কারণ রোজার ঈদে আমার অনেকগুলো জামা হয়েছে, গিফট পেয়েছিলাম, ওগুলোই সিলিয়েছি, সেলাই করে নিয়েছিলাম, ওগুলোই পরবো আর কি পরের দিন। তো এরপরে তো দুপুরের দিকে আমরা সবাই মিলেই এই যে খিচুড়ি, তারপরে গরুর মাংস খেয়েছি। আসলে আবার আমাদের বাসায় সবসময় ঈদে খিচুড়িটা রান্না করতে হয়, মানে এক এক বাসায় তো এক এক রকম ট্রেডিশন থাকে, তো আমাদের বাসায় সবসময় খিচুড়িটাই চলে আর কি, রোজার ঈদ কোরবানির ঈদ। যাই হোক, এরপরে সন্ধ্যার পরে বাবু স্কুলের কিছু ফ্রেন্ডরা এসেছে, ওদের আম্মু সহ, তো ওদেরকে নাস্তা দিয়েছিলাম, চটপটি আর নুডলস দিয়েছিলাম। সেমাইটা দেয়নি, সেমাইটা শেষ হয়ে গিয়েছিল। আর এরপর ওরা তো খেয়ে অনেক মজা মানে ওদের কাছে অনেক মজা লেগেছে আর কি চটপটিটা। আর আমার কাছে ছিল, কারো কাছে যদি খাবার ভালো লাগে তাহলে নিজের কাছেও ভালো লাগে, মানে মেহমানদের কাছে খাবার ভালো লাগলে নিজের কাছেও ভালোই লাগে। তো এরপর ওরা সবাই নাস্তাটা করে নিয়েছে, আমরা অনেক গল্প করেছিলাম, কথাবার্তা বলেছি, মানে এইভাবেই আসলে ঈদের দিনটা আমরা পালন করেছি। আসলে গ্রামের ঈদ হচ্ছে একরকম মজা, আর ঢাকার শহরের ঈদ হচ্ছে আরেক রকম, মানে শহরের ঈদ তেমন মজা নেই। গ্রামের ঈদে তো কোরবানির ঈদের সময় এক একজনের বাসায় গিয়ে সবার বাসায় মাংস খাওয়া, কার বাসায় মানে কার মাংস কেমন টেস্ট হয়েছে, এটাই অনেক মজার একটা ব্যাপার। যাই হোক, এখানে তারপরে নাস্তা শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করার পরে আবার আমি ডিনারটা দিয়ে দিয়েছি। এখানে এই যে খিচুড়ি গরুর মাংস ডিম ছিল, তো ওদের কাছে আমার খিচুড়িটা অনেক অনেক মজা লেগেছে। এরপরে তো 10:30টার দিকে বা 11টার দিকে ওরা সবাই বাসায় চলে গিয়েছিল। আর এই ছিল আমার ঈদের একটা ভিডিও। সবাই কার কি মনে করে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।